এই মরণের আগে ছেলেদেরকে ডেকে বলে, ছেলেরা শুনো রে, আমার বড় ভয় হইতেছে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কিয়ামতের ময়দানে। আমি দুনিয়ায় যত বাহাদুরি করি না কেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াজুন্নুনা যন্না বামানা ইয়াকিনান, যারা এই ধারণা করে, এই বিশ্বাস করে যে আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এবং আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এ মুসলমান ইমানদারের দল, এই লোকটা গুনাহ করতে পারে না, ঠিক কিনা? এই যে ফালাম্মা করবা আলাইহিল মাউত, মৃত্যুর সময় যখন গণায় আসছে, এমন সময় সন্তানদেরকে ডাক দিয়া কয়, সন্তানের আরে আল্লাহর সাথে সুসাক্ষাৎ অবশ্যই করতে হবে, তবে আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, এমন তো পুঁজি আমার ভিতরে নাই রে। এই সন্তানেরা শোন, আল্লাহর সামনে যেন আমাকে না দাঁড়াইতে হয়, আমি তোদেরকে একটা ওসিয়ত করিয়া যাই। ওসিয়তটা হলো, আমি মরে যাওয়ার পর আমার লাশটাকে পুড়াইয়া ফেলবি, ছাই যখন হয়ে যাবে এই ছাইটা ওই পাহাড়ের ভিতরে ফেলাইয়া দিবি, আর এক ভাগ পানির ভিতরে ফেলাইয়া দিবি, আর এক ভাগ বাতাসের ভিতরে উড়াইয়া দিবি, তাহলে আমাকে আর এক জায়গা করতেও পারবে না, আমার আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে না, আমাকে আর বিচারের সম্মুখীন হতে হবে না। ভয় পাওয়ার পর এই নসিহত যখন করে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, বিদায় নিতে দেরি হয়, সন্তানেরা সবাই মিলে ওই বাবার লাশটাকে পুড়াইয়া ছাই বানাইয়া কিছু বাতাসে উড়াইয়া দেয়, আবার কিছু পানির ভিতরে দিয়া দেয়, আবার কিছু ওই যে পাহাড়ের মধ্যে রেখে চলে আসে। এ মুসলমান ইমানদারের দল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, এ ফেরেশতা যাও, বাতাসকে বলো ওই বাতাস যেন ছাইগুলা দিয়া যায়, পানিকে বলো পানি যেন ছাইগুলা দিয়া যায়, পাহাড়কে বলো যেখানে সরাইয়া সিটাইয়া ছাইগুলা রাখছে ওই ছাইগুলা যেন দিয়া যায়। এই ছাইগুলা এক জায়গা করে আল্লাহ তাআলা বলে, তাড়াতাড়ি মানুষ হয়ে যাও। এ মুসলমান ছাই থেকে আবার মানুষ হয়ে যায়, মানুষ হওয়ার পর আল্লাহর মুখোমুখি হয়ে যায়। এবার ডাক দিয়া কয়, আল্লাহ আপনার সামনে পড়ব না, এই কারণেই তো আমি এই ওসিয়ত করে গেছিলাম। ও আল্লাহ, আল্লাহ আমার বড় ভয়, আমার বড় ভয় হয় আমি আপনার সামনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, আমার তো কোনো আমল নাই, এমন কোনো পুঁজি নাই, এই ভয়ে আমি সন্তানদেরকে ছাই বানানোর অর্ডার দিয়েছি। আল্লাহ, আমার আল্লাহ এত বড় দয়ালু, এত বড় রহমান, এত বড় রহিম। ও বাবা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমার ভয় তোর ভিতরে আসছে, আমার জাহান্নামের ভয় তোর ভিতরে আসছে বান্দা। এই ভয়টা আসার কারণে এই বান্দা যা যা জীবনে যত গুনাহ করছিলি সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ ফেরেশতারা চলে যাবে, আল্লাহ জানে ফেরেশতা কোথায় ছিল। মোনাজাতের মাধ্যমে যখন বিদায় নিব ফেরেশতাও চলে যাবে। আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করে, ফেরেশতা কয়ে গেছিলা? ডাক দিয়া ফেরেশতা কয়, আল্লাহ আপনার কিছু বান্দারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসেছিল, কেউ বলতেছিল, কেউ শুনতেছিল। আল্লাহ বলবে, তারা তো আমারে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই। বলে, না তা তো দেখে নাই। হে ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো রে,
যারা দোকানে দোকানে ঘুরে নাই, যারা রাস্তায় রাস্তায় ঘুরে নাই, যারা বাদামের দোকানে বসে নাই, ওই জান্নাতের বাগানে বসে মাহফিলের ময়দানে বসলো, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। ইশহাদু আন্নী কদ গফারতু লাহ। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, আন্নী কদ গফারতু লাহ, নিশ্চয়ই আমি অবশ্যই তাদের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। যারা বসছো, ও বাবা টেনশন নাই, চিন্তা নাই, এইখানে বসছো, এই বসার ওসিলা করে কিয়ামতের দিন আল্লাহ মাফ করে জান্নাত দিতে পারে কি পারে না, জোরে বলেন। এবার খুশি না বেজার? রাজি কে হাত উঁচু করে দেখান তো, হাত নামাবেন না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই আওয়াজ দিয়ে আলো জ্বলান যাবে না, এই আওয়াজ দেন দেখেই তো বেঈমানেরা আমাদেরকে কুপায়, ঠিক কিনা, জোরে বলেন, জোরে বলেন। নারায়ে তাকবীর। মসজিদ মাদ্রাসা যেখানে, মাহফিল যেখানে, বাদামের দোকান যেখানে, চটপটি যেখানে, বিড়ি সিগারেট যেখানে, নারায়ে তাকবীর। সিগারেট বিড়ি মনে মনে করতেছে হুজুর বিড়ি জামানা তো নাই, ঠিক কিনা, জোরে বলেন। আপনি যে বললেন বিড়ি, ওই বিড়ি তো কবেই গেছে, আকিজ বিড়ি, সোনালী বিড়ি এখন তো চলে না, ঠিক কিনা, জোরে বলেন। এখন ডালিউড, বলিউড, স্টার্ট, গোল স্টার্ট, তারপরে আসমান জমিন, আরো কত নাম আছে না নাই, জোরে বলেন। অনেকে চিনে আলাইছে, কয় হুজুর আমার নামের সাথে মিলে গেছে, আমাদের খাওয়ানোর সাথে আর আপনার সাথে মিলে গেছে, এই জন্য হাসতেছে, ঠিক কিনা, জোরে বলেন। বাবা এই সিগারেটটা জাহান্নামের খাদ্য। কিসের খাদ্য, জোরে বলেন, আরে জোরে বলেন। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। আল্লাহ তাআলা বলে, জাহান্নামের একটা খাদ্য এমন যেটা খাইলে পেটও ভরে না, উপকার হয় না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা আপনারা সিগারেট খান, ও বাবা এই সিগারেট খাইলে ফুসফুস ভালো হয়ে যায়, ক্যান্সার ভালো হয়, কিডনি ভালো হয়, হার্ট স্ট্রোক আর করে না। এ বাবা না না না, এরপরেও কেন জাহান্নামের খাদ্য খাও রে? আজকে থেকে নিয়ত করবা, জাহান্নামের খাদ্য যেইটা পেট ভরে না, উপকারও হবে না, ওই সিগারেট আর বিড়ি আজ থেকে আমরা খাবো না। কে কে খাবে হাত উঁচু করো তো। কেউ খাবে না, আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজ বুঝতেছে, আলহামদুলিল্লাহ। ওয়াজ কি করতেছে? বুঝতেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিন একরাম, আমি একবার পাবলিক টয়লেটে ঢুকবো, এমন সময় একজন বের হয়েছে। তো টয়লেটে যখন ঢুকবো, টয়লেটের ভিতরে টয়লেটের গন্ধ থাকবে, সিগারেটের গন্ধ, ভিতরে আর ঢুকা যায় না গন্ধে। তো উনি চলে যাইতেছে, আমি ডাক দিছি, বের হয়ে, ভাই এদিকে আসেন। আপনি টয়লেটে গেছেন, টয়লেটের গন্ধ থাকবে, সিগারেটের গন্ধ কেন ভাই? বিড়ির গন্ধ। কয় হুজুর একটু খাইছি। আমি কে কোনটা খাইলেন, ভিতরেরটা নাকি উপরেরটা খাইলেন? হুজুর না, কোনোটাই না, পকেটেরটা খাইছি। আমি কই ভাই না খাইলে হয় না? কয় হুজুর না খাইলে ক্লিয়ার হয় না। স্বাদে আর গন্ধে কি, জোরে বলেন, অতুলনীয়। স্বাদে আর গন্ধে অতুলনীয়। এক পাশ দিয়ে খায় আর এক পাশ দিয়ে ক্লিয়ার হয়। আল্লাহ তাআলা মাফ করে দেন, আমিন বলেন। এই কত বুকার স্বর্গে বাস করি, এটা কোনো লাভ হয় না, অথচ এটাই খায়, আছে না নাই, জোরে বলেন। আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন। এই বাবা, এই যে এখানে ময়দানে আসছেন, এই ময়দানটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দেবে কি দিবে না, জোরে বলেন। যারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, এদের জন্যও সাক্ষী দিবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা।
এই জমিন খবর দিয়ে দিবে। আপনাদের আমাদের জন্য যারা জান্নাতের বাগানে বসছে, মাহফিলে বসছে, এদের জন্য জমিন বলবে আল্লাহ হেঁটে হেঁটে আমার জমিনে এসে মাহফিল শুনেছে, অতএব এদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। যারা মাহফিলে বসছে জমিন সাক্ষী দিয়ে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা দোকানে দোকানে রাস্তায় ঘুরতেছে এদের বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা এদেরকে সঠিক বুঝ দান করেন। আমিন বলেন। আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে চলে যাব, বেশি কথা বলবো না, আমার কাঁধে দায়িত্ব অনেক বেশি, এই জন্যে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ অনেক তাফসিরও করতে পারবো না, অল্প কিছু কথা বলবো। থাকবেন না ভাগবেন? থাকবেন। কে কে হাত উঁচু করেন তো? আল্লাহ কবুল করেন। আমিন বলেন। শয়তান যেন ধোঁকা দিয়ে আমাদের কাউকে বোকা বানিয়ে এখান থেকে না নিতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সরল তর্জমা করি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে প্রিয় বান্দা, প্রধান অতিথি না, মাশাআল্লাহ, প্রধান অতিথির আগমন। আল্লাহ তাআলা প্রধান অতিথিকে শুরু থেকে শেষ পর্যন্ত বসে ওয়াজ শোনার তৌফিক দান করেন। আমিন বলেন। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি এসে বসে গেছে। অন্য মাহফিলে এসে দাঁড়ায় থাকে, হুজুর মাইক দেন, কথা কই তার জায়গা, আমার কাম আমি সারি দেই। এত জনগণ পাওয়া যাবে না, আপনার রসুলে আমরা জনগণ পাইছি, একটু বসে জায়গা আছে না নাই জোরে বলেন। আর দেখেন দি মাশাআল্লাহ এসে বসে পড়ছে, বয়ান শোনার একটা নিয়ত করে চলে আসে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা প্রধান অতিথিকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আমিন বলেন। এরা বারবার কর্ণধার হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন। যারা ওয়াজ শুনতে দিবে, ওয়াজে বাধা দিবে না, ওয়াজ শুনবে, এরাই তো আমাদের কর্ণধার দরকার। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কবুল করেন। আমিন বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা, হে প্রিয় ঈমানদারেরা, হে আমার প্রিয়রা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মুসলমান ঈমানদারের দল আল্লাহ তাআলা যখন আমানু বলে ডাক দেয়, তখন আমারে আর আপনারে ডাক দেয়। আমরা সন্তানকে যখন ভালোবেসে ডাক দেই, সন্তানকে বলি আব্বু কেমন আছো, আব্বু এদিকে আসো, আব্বু কোথায়, ঠিক কিনা জোরে বলে। আর যখন স্বাভাবিক ভালোবাসার মুড থাকে না, তখন ডাক দেয়, নাম ধরে কয়, আব্দুর রহমান কোথায় আসো। আল্লাহ তাআলা যখন ভালোবেসে ডাক দেয়, যখন ঈমানদারদেরকে ডাক দেয়, আল্লাহ তাআলা বলে, আমানু, হে আমার প্রিয় বান্দারা রে, হে ঈমানদারেরা, হে আমার বিশ্বাসীরা। আর যখন সমস্ত মানুষকে আল্লাহ ডাক দেয়, তখন আল্লাহ তাআলা বলিয়া আইয়ুহান নাস, হে মানুষরা, হে লোক সকল। আল্লাহু আকবার বলে। আমাদেরকে প্রিয় বলে ডাক দিলেন, প্রিয় বলে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলে, হে বিশ্বাসীরা শোনো, তোমরা আমাকে ভয় করো। কাকে? জোরে বলেন। আর জোরে বলেন কাকে? এমনি ঈমানদার বলে ডাক দিছে, আবার বিশ্বাসীও বলছে, আবার বলে আমারে ভয় করো। চিন্তা করছেন? ঈমানদার বলে ডাক দিছে, আমারই লোক। আমি যদি আবার তাকে বলি তুমি আমারই লোক থাইকো, যাইও না কিন্তু, ঠিক কিনা জোরে বলেন। তার মানে আরো তাকিদ দেওয়া হইল যে আমারই লোক, খবরদার আমারই থাকবা, খবরদার আমার কাছ থেকে যাইও না। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে আমার ঈমানদারেরা, আমারে যারা বিশ্বাস করো, শুনো, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো। আল্লাহু আকবার বলেন। ভয়
আমরা দুনিয়ার ভিতরে মনে করি ভয় করলে জয় করা যায় না, আছে না নাই জোরে বলেন? ওই সাহসিকতার সাথে ঝাঁপাই পড়তে হয়, তাই না? দুনিয়ার ভিতরে তো দুনিয়ার জিনিস যদি আমরা ভয় করলে জয় করা যায় না এমন মনে করি যে ভয় করতে হবে, নেতাকে ভয় করে চলতে হবে, নেতার কথা মেনে চলতে হবে, নেতার উপরে ভয় রাখতে হবে, নাহলে পরে নেতা আমাকে দলে রাখবে না। তাহলে মনে করেন আল্লাহর দলের লোক আমরা কি না? ঠিক কিনা জোরে বলেন? কার দলের লোক জোরে বলেন? আমরা আল্লাহর দলের লোক। কার দলের জোরে বলেন? এই জন্য আল্লাহর কথা, আল্লাহর হুকুম এই জমিনে বাস্তবায়ন হবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর হুকুম, আল্লাহর আইন আল্লাহর জমিনে চলবে, ঠিক কিনা জোরে বলেন? কোনো ভিন্ন আইন, ভিন্ন মত এই জমিনে চলতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়ায় যদি থাকতে হয় আমার আল্লাহর আইন মেনে নিয়েই থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কোন বেঈমান আউল ফাউল বাউল যদি আমার নেতার বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, ওই বাউল ফাউলকে ছুঁড়ে ফেলতে আমরা দ্বিধাবোধ করি না, ঠিক কিনা জোরে বলেন? আপনারা দেখেছেন ইতিমধ্যে আল্লাহ, আমরা যাকে বিশ্বাস করি, আমরা যাদেরকে, আমরা যার উপর ঈমান এনেছি, আমরা যার জন্য জীবন দিতে পারি, আমার এই আল্লাহকে নিয়ে এই কটূক্তি করেছে, ঠিক কিনা জোরে বলেন? এমনি তো বাউল মানে পেশাব, বাউল মানে কি জোরে বলেন? আর বাংলা যদি অর্থ ধরে নিল এলোমেলো, পাগল, এটা কি জোরে বলেন? এই পাগল ছাগল। তাই আল্লাহর কথা, আল্লাহর কথার কোনো আগার আর একটা কথা বলে এটা আমি বলবো না, নাউজুবিল্লাহ বলেন। কয় ও মাওলানা তোর মসজিদ ঘরে আল্লাহ থাকে না, নাউজুবিল্লাহ বলবেন না? কয় মসজিদ ঘরে আল্লাহ থাকে না। কয় মাওলানা তোর মসজিদ ঘরে আল্লাহ থাকে না, বানের তলে বাতি থাকলে বাউ বাতাসে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ জোরে কর। এই খাসরা আছে না নাই জোরে বলে? এই বাউল আমার আল্লাহকে নিয়ে গালি দিয়েছে, রাসূলকে নিয়ে বলেছে, সূরা নাস নিয়ে কটূক্তি করেছে। কয় আল্লাহ নাইসে নাইসে মানুষ সৃষ্টি করছে। নাউজুবিল্লাহ কোন একজন জিজ্ঞেস করছে তুমি নাইসে নাইসে গান গাও কেন? কয় আল্লাহই তো নাইসে নাইসে মানুষ সৃষ্টি করছে। নাউজুবিল্লাহ বলেন। কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কয় সবাই খালি নাস, মানুষ নাচো, অমুক নাচো, তমুক নাচো। নাউজুবিল্লাহ বলেন। এরপরেও যারা বাউলের পক্ষ নিবে এরা মুসলমান থাকবে, নিজরে বলেন? আরে মুসলমান থাকবে? বাউলের পক্ষ নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই, ঠিক কিনা জোরে বলেন? এই সমস্ত বাউল ফাউল কোনো গাজীপুরে জায়গা নাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদেরকে বাউল থেকে হেফাজত করেন, আমিন বলেন। এ মুসলমান ইমানদারের দল, তাহলে আল্লাহ তাআলা বলে ইত্তাকুল্লাহ, ভয় করো। কারে জোরে বলেন? আর জোরে বলেন কাকে? আল্লাহ তাআলার একটা আয়াতের ভিতরে বলেন কতটুকু ভয় করতে হবে, কেমন ভয় করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের ভিতরে রেখে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ এখানেও বলেন হে ঈমানদারেরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাকে ভয় করার মতো করো এবং খবরদার মুসলমান না হইয়া কিন্তু মরবা না। ইমানদার বইলা ডাক দেয়, বিশ্বাসী বলে ডাক দেয়। আল্লাহ তাআলা আমাদের কি বিশ্বাসী বলে ডাক দিল, ইমানদার বলে ডাক দিল, আবার বলল আমাকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো করো। এই কথা বলার পর আবার আমার আল্লাহ তাআলা বলে খবরদার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হয়ে কিন্তু মইরো না। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ইমানদারের দল, কেমন ভয়, কেমন ভয়। তাফসিরে মুফাসসিরিন ইকরাম বলে ভয় মানে আল্লাহ তাআলার জাহান্নামের আযাবকে ভয়, ঠিক কিনা জোরে বলে? যে বেশি ভয় পায় আল্লাহকে, যে যত বেশি ভয় পায় সে তত বেশি পরহেজগার, ঠিক কিনা? আর যে যত বেশি পরহেজগার সে তত তাড়াতাড়ি জান্নাতে ঢুকে যাবে, ঠিক কিনা জোরে বলেন?
এ মুসলমান, আমাদের তো কোনো ভয় নাই, আমরা তো নির্দ্বিধায় টেলিভিশন দেখি, সুদের কাজ করি, ঘুষের কাজ করি। এ মুসলমান ইমানদারের দল কথায় কথায় মিথ্যা ডেলিভারি দেয়, কথায় কথায় ওয়াদা ভঙ্গ করে, কথায় কথায় মানুষকে গালি দেয়, আবার কয় আমি আল্লাহকে ভয় পাই। এই খাসর আছে না নাই জোরে বলেন? যে ব্যক্তি গীবত করে, যে ব্যক্তি নামাজ পড়ে না, এ যতই বলুক আমি আল্লাহকে ভয় পাই, তার মানে ও আল্লাহর স্লোগানের নামে বাটপারি করে, ঠিক কিনা? এ মুসলমান ইমানদারের দল, আব্দুল্লাহ ইবনুল মুবারক দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, একজন শাগরিদকে স্বপ্ন দেখায় দেয়, শাগরিদ শোন, আমি যে একটা জান্নাত পাইছি রে, এমন একটা জান্নাত আমার বাড়ির পাশের একটা কামারও আমার সমপরিমাণ জান্নাত পাইছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ইমানদারির দল, ওই যে কামার আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া কয় আমার সমপরিমাণ একটা জান্নাত পেয়ে গেছে, এই কামারটাকে তাড়াতাড়ি সংবাদ নাও। তাড়াতাড়ি চলে গেছে ওই কামারের বাসায়, কামারের আপনজনকে ডেকে বলি, এই কামারের আপনজন তোমরা বলো, ওই যে ওইখানে একজন কামার বসবাস করতো, তোমার বাড়ির কি হয় তোমার? কয় আমার স্বামী। বলো না তোমার স্বামী আব্দুল্লাহ ইবনুল মুবারকের সমপরিমাণ একটা জান্নাত কেমন করে পাইলো বলো? এ মুসলমান, কামারের কাজ করে মানুষটারে গোনায় ধরে না, এমন একজন কামার, যুগশ্রেষ্ঠ বড় আল্লাহর ওলি, যুগশ্রেষ্ঠ শাইখুল হাদিস, যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনুল মুবারকের সমপরিমাণ একটা জান্নাত পায়ে ফেলাইলো। মানুষরা বড় আশ্চর্য হয়ে যায়, ডাক দিয়া কয় বলো না কামারের এমন কি গুণ ছিল রে, যার কারণে কামার এত বড় একটা জান্নাতের মালিক হয়ে গেল? এ মুসলমান, ওই আর আহলিয়া ডেকে বলে না না, এমন তো কোনো আমল দেখি না যে আমলের কারণে কামার জান্নাতি হয়ে যাবে, এমন তো কোনো বড় আমল দেখি না। তবে হ্যাঁ, তার একটা আমল আমি দেখেছি, সে যখন কামারের কাজ করত, যখন মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ আসতে দেরি হয়, কামার যদি হাতুড়িটা পিটানের জন্য এইভাবে উঠাইতো, হামারটা উপরে উঠাইছে, এমন সময় আজানটা দিয়ে দিছে বাবা, আজান দিতে দেরি হয়, হাতুর দিয়া হামার দিয়ে আর সামনে পিটানি দেয় না, পিছনেই ফেলাইয়া দেয়। আমি দেখলাম তার হাতে যতই কাজ থাকুক না কেন, যত জরুরি হইতো, জীবনে আজান দেওয়ার পর কখনো হাত তুলে দিয়া খুন্তার ভিতরে, কুড়ালের ভিতরে, কাশির ভিতরে কখনো একটা পিটানি দিত না। আর দেখতাম ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়িটা আমাদের জানালা দিয়া দেখা যায়, প্রতিদিন ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির দিকে তাকাইতো, তাকাইয়া তাকাইয়া বলতো, ওরে আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি জামানার বড় ওলি, তুমি অনেক আমল করতে পারো গো, আমি তো আমল করতে পারি না, আমি তো এত সময় নাই। তুমি অনেক কোরআন পড়তে পারো, আমার কোরআন পড়ার সময় নাই। তুমি অনেক জিকির করতে পারো, আমার জিকির করার কোনো সময় নাই। ও আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই জানালে দিয়া তাকাইয়া বারবার শুধু বলতো, রে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমার মনটা চায় আমি প্রতিদিন তোমার মতো কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমি বড় গরীব, একদিন না কাজ করলে পরের দিন খাবার আনতে পারি না, এই জন্যে তোমার মতো এত আমল আমি করতে পারি না। তবে আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি বড়
জালিম, তোমার দেখে আমার বড় হিংসা হয়, আল্লাহ কেন আমার এত বড় বানাইলো না। তবে আল্লাহর কাছে বলি, ও মালিক, প্রতিদিন এই কথা বলে আর কান্না করে, ও মালিক, ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের সম পরিমাণ একটা জান্নাত আমারে দান করে দিও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হয়তো বা এই কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই যে এমন ভয় আল্লাহর প্রতি ছিল, সারাদিন কাজ করতো, কিন্তু না বাবা, আজান হয়ে গেলে আর কোনো কাজ করতো না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিত। আল্লাহু আকবার বলেন। এটাই আল্লাহ তাআলা বলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ বলে রে, যারা আল্লাহর ভয়ে দুনিয়ায় বসবাস করবে রে, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ রব্বুল আলামিন কম করে হলেও 2টা জান্নাতের মালিকানা তারে দান করে দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদারের দল, একজন লোক সে মরার সময় হয়ে গেছে, ফালাম্মা করবা আলাইহিল মাউত, যখন মৃত্যুর সময়টা ঘনায় আসছে, এ বাবা এখন বুঝে আসছে, আহারে দুনিয়ায় তো তেমন নেক আমল করতে পারি নাই, দুনিয়ায় তো আল্লাহর গোলামি তেমন ভাবে করতে পারি নাই, তবে আল্লাহ মরণের সময় তোমার প্রতি একটা ভয় আসছে। এই মরণের আগে ছেলেদেরকে ডেকে বলে, ছেলেরা শুনো রে, আমার বড় ভয় হইতেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কিয়ামতের ময়দানে। আমি দুনিয়ায় যত বাহাদুরি করি না কেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াজুন্নুনা যন্না বামানা ইয়াকিনান, যারা এই ধারণা করে, এই বিশ্বাস করে যে আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এবং আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এ মুসলমান ইমানদারের দল, এই লোকটা গুনাহ করতে পারে না, ঠিক কিনা? এই যে ফালাম্মা করবা আলাইহিল মাউত, মৃত্যুর সময় যখন গনায় আসছে, এমন সময় সন্তানদেরকে ডাক দিয়া কয়, সন্তানের আরে আল্লাহর সাথে সুসাক্ষাৎ অবশ্যই করতে হবে, তবে আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, এমন তো পুঁজি আমার ভিতরে নাই রে। এই সন্তানেরা শোন, আল্লাহর সামনে যেন আমাকে না দাঁড়াইতে হয়, আমি তোদেরকে একটা ওসিয়ত করিয়া যাই। ওসিয়তটা হলো, আমি মরে যাওয়ার পর আমার লাশটাকে পুড়াইয়া ফেলবি, ছাই যখন হয়ে যাবে এই ছাইটা ওই পাহাড়ের ভিতরে ফেলাইয়া দিবি, আর এক ভাগ পানির ভিতরে ফেলাইয়া দিবি, আর এক ভাগ বাতাসের ভিতরে উড়াইয়া দিবি, তাহলে আমাকে আর এক জায়গা করতেও পারবে না, আমার আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে না, আমাকে আর বিচারের সম্মুখীন হতে হবে না। ভয় পাওয়ার পর এই নসিহত যখন করে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, বিদায় নিতে দেরি হয়, সন্তানেরা সবাই মিলে ওই বাবার লাশটাকে পুড়াইয়া ছাই বানাইয়া কিছু বাতাসে উড়াইয়া দেয়, আবার কিছু পানির ভিতরে দিয়া দেয়, আবার কিছু ওই যে পাহাড়ের মধ্যে রেখে চলে আসে। এ মুসলমান ইমানদারের দল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, এ ফেরেশতা যাও,
বাতাসকে বলো ওই বাতাস যেন ছাইগুলা দিয়ে যায়, পানিকে বলো পানি যেন ছাইগুলা দিয়ে যায়, পাহাড়কে বলো যেখানে সরাইয়া সিটাইয়া ছাইগুলা রাখছে ওই ছাইগুলা যেন দিয়া যায়। এই ছাইগুলা এক জায়গা করে আল্লাহ তাআলা বলে তাড়াতাড়ি মানুষ হয়ে যাও। এই মুসলমান ছাই থেকে আবার মানুষ হয়ে যায়, মানুষ হওয়ার পর আল্লাহর মুখোমুখি হয়ে যায়। এবার ডাক দিয়া কয় আল্লাহ আপনার সামনে পড়ব না, এই কারণেই তো আমি এই ওসিয়ত করে গেছিলাম। ও আল্লাহ আল্লাহ আমার বড় ভয়, আমার বড় ভয় হয় আমি আপনার সামনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? আমার তো কোনো আমল নাই, এমন কোনো পুঁজি নাই। এই ভয়ে আমি সন্তানদেরকে ছাই বানানোর অর্ডার দিয়েছি। আল্লাহ আমার আল্লাহ এত বড় দয়ালু, এত বড় রহমান, এত বড় রহিম। ও বাবা আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আমার ভয় তোর ভিতরে আসছে, আমার জাহান্নামের ভয় তোর ভিতরে আসছে বান্দা। এই ভয়টা আসার কারণে এই বান্দা যা যা জীবনে যত গুনাহ করছিলি সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শুধুমাত্র ভয় থাকার কারণে ও বাবা, শুধুমাত্র ভয়টা থাকার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছে। এই জন্যে মুমিনরা কোনো গুনাহ করতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? মুমিনরা জানে রে গুনাহ করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্যে মুমিনরা গুনাহকে পাহাড়ের সমান মনে করে, আর যারা বেঈমান গুনাহকে মাছির মতো মনে করে, কোনো কিছুই মনে করে না। একটা ঈমানদার আহারে একটা গুনাহ হয়ে যাওয়ার পরে পাগলের মতো হয়ে যায়। আহারে আবার গুনাহ, এই গুনাহটা হয়ে গেল আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? একটা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নামের আগুন। আমি এই আগুনে কেমনে জ্বলবো? আমি কেমনে আগুন সহ্য করব রে বাবা? এই বাবা মুমিনরা জানে কবরে কি ধরনের আগুন দেওয়া হবে। দুনিয়ার আগুনটা কেমন? আপনার বাড়ির পাশে তো মাইলস্টোনে আগুন লেগেছিল, কি লাগে নাই জোরে বলেন? বিমান দিয়ে বিধ্বস্ত হইয়া ওই যে আগুনটা লেগে গেল বাবা, আপনারা দৃশ্যটা দেখেছেন। আহারে মা বাবা সন্তানের জন্য কেমনে হাউমাউ করে কান্না করেছে। মা চিল্লায়া বলে আমার সন্তান ওই যে আগুনের ভিতর আমার সামনে দিয়েই পড়ে যাইতেছে, না না আমি সহ্য করতে পারি না। ওই মা বারবার ওই আগুনের ভিতরে দৌড়ায়া ঝাঁপ দিতে চায়। মানুষটা বলে না না ওইখানে যাও না, তোমাকেও আগুনে পোড়ায়া ফেলাবে। মা ডাক দিয়া কয় না, আমার চোখের সামনে আমার সন্তান পুড়ে যায়, আমার চোখের সামনে আমার কলিজা পুড়ে যায়, আমার কলিজাটা পুড়ে যায়। তোমরা বলো না দুনিয়ায় যদি আমার সন্তান না থাকে আমি যতদিন বাঁচবো আমার কলিজাটা শুধু পুড়তে থাকবে, আমি বাঁচবো না, আমারে ছেড়ে দাও, আমিও আগুনের ভিতরে ঝাঁপ দিব। এ বাবা লঞ্চের ভিতরে চারপাশে পানি, ওই লঞ্চের ভিতরে এমন আগুন মানুষ লাফ দিয়ে পানিতেও নামতে পারে না। দুনিয়ার এই সামান্য আগুন, এই আগুনের ভিতরে পুড়ে জ্বলে সারকার হয়ে যায় বাবা। মাও জ্বলে বাবাও জ্বলে। একটা মাকে আমরা দেখেছি আহারে সন্তানরে পাজা কোলে করে ধরছে, ঠিক কিনা জোরে বলেন? সন্তানও পইরা কয়লা হয়ে গেছে, মাও পইরা কয়লা হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? ও বাবা বলেন দুনিয়ার আগুন যদি এমন হয় জাহান্নামের আগুন আরো মারাত্মক। আল্লাহর নবী বলেন
বলে দুনিয়ার আগুন থেকেও জাহান্নামের আগুন আরো 69 গুণ বেশি তাপদাহ হবে। ও বাবা বলেন না, ওই আগুনে যদি আপনারে আমারে ফেলাইয়া দেওয়া হয়, ওই আগুনে যদি আমরা পুড়তে থাকি, ও বাবা ওই দিনকে আমারে কে বাঁচাবে? ওই দিনকে আবার বাঁচানোর মতো কেউ নাই রে বাবা। আহারে নবীর স্ত্রী খাদিজা জান্নাতি মানুষ, ঠিক কিনা জোরে বলেন? এই জান্নাতি মানুষ হয়েও কবরের ভয় কেমন? ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মায়ার নবী খাদিজাকে কি পরিমাণ মোহাব্বত করে। আয়েশা একদিন ডাক দিয়া কয় আপনার বুড়ি একটা স্ত্রী ছিল। এই কথাটা বলতে দেরি হয়, মায়ার নবী আয়েশার গালটাই না ধরতে দেরি করে না। ও আয়েশা, খবরদার খবরদার, আমার খাদিজাকে নিয়ে কিছু বলবা না, কারণ খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী। ওই খাদিজা আমার জন্য গুহার ভিতরে ভাত নিয়ে গেছে। ওই সময়ও তার পায়ে জুতা ছিল না। কোটি কোটি টাকা সব ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে বাবা, টাকা জমা করে রাখে নাই। মক্কার এত বড় একজন ধনী হযরতে খাদিজা সব দান করতে করতে এখন পায়ের খরম কিনারও তার কাছে টাকা নাই। নবী ওই গুহায় ধ্যানে মগ্ন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবীর জন্য খাবার নিয়ে যায়। মায়ের নবী তাকাইয়া দেখে খাদিজার পা দিয়া টপ টপ করে রক্ত ঝরে বাবা। ডাক দিয়া কয় ও বিরাটের স্ত্রী খাদিজা, আপনার পায়ে কেন রক্ত? ডাক দিয়া কয় আমার পায়ে এই কারণে রক্ত, এই পাহাড়ের পাদদেশ দিয়া ছোট ছোট চুক্কা চুক্কা পাথর আছে। এই চুক্কা পাথরগুলো আমার পায়ের ভিতরে বিঁধে গেছে। আমার পায়ের ভিতরে বিঁধা আমার পাটা জর্জরিত হয়ে গেছে। আমি হাঁটতে কষ্ট হয়, এরপরেও আমি আর বসি নাই। এই জাজরাওয়ালা পা নিয়ে আপনার খাবারটা আমি দিয়ে যাই। আল্লাহু আকবার বলে। মায়ার নবী প্রতিদিন যখনই বাড়ি যায় ডাক দেওয়ার সাথে খাদিজা দরওয়াজাটা খুলে যায়। ডাক দিয়া কয় খাদিজা, আপনি কি ঘুমান না? ডাক দিতে দেরি হয়, আপনার দরওয়াজাটা খুলতে দেরি হয় না। খাদিজা ডেকে বলে মায়ার নবী আমার, এই দুনিয়ায় আপনার কেউ নাই। আপনি দুনিয়ায় আসার পরে বাবার আদরটা পান নাই। কিছুদিন পরে আপনার প্রাণপ্রিয় মাটাও চলে গেছে, আপনার দাদাও চলে গেছে, আপনার চাচাও চলে গেছে। আমি খাদিজা এখন যদি আপনাকে রেখে ঘুমায়া যাই, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আপনার যদি এই সময় এসে আমাকে ডাক দেন। এ মুসলমান, খাদিজা এত ভালোবাসে। ওই খাদিজা মরণের সময় ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয়। এই বাবা কেন ভয় পায়? আমি যে কবরে যাব, আমার 3টা আবদার আপনার কাছে। আমার নাইলে কবরে আমার সাথে ভালো আচরণ করবে না। খাদিজা ডাক দিয়া কয় 3টার 1 নাম্বার হলো এই কবরে রাখার আগে আমাকে জানাজার পর, জানাজার আগে যখন আমাকে গোসল করাবে, গোসল করানোর পর কাফনের কাপড় দেওয়ার দরকার নাই। আপনার জুব্বা যেন আমার কাফনের কাপড় হিসাবে ব্যবহার করে। আল্লাহু আকবার বলে। ডাক দিয়া কয় স্বামী আমার, আপনার পরনের জুব্বাটা যদি আবার গায়ে থাকে, তাহলে আপনার জুব্বা দেখে ওই জাহান্নামের আগুন আমার স্পর্শ করবে না। আল্লাহু আকবার।
আকবার বলেন। ও প্রাণের স্বামী আমার, দ্বিতীয় নম্বর আবদার হলো আপনি আমারে নিজ হাতে কবরের ভিতরে রাখবেন। আপনি যদি আমাকে নিজ হাতে কবরে রাখেন, আপনি নিজ হাতে কবরে রাখলে ফেরেশতা আমার সাথে মার্কেটিং করার সুযোগ পাবে না, সাহস পাবে না। তৃতীয় নাম্বার হলো, ও আমার প্রাণের স্বামী, ওই কবরে কোনো দরওয়াজা নাই, জানালা নাই, ওই কবরে আপনজন কেউ নাই। স্বামী আমার তো জানা নাই মুনকার নাকির ফেরেশতা আসলে আমি ভয় পেয়ে যদি উত্তর না দিতে পারি, ও স্বামী আমার বড় ভয় লাগে। স্বামী, আপনি আমার প্রশ্নের জবাবগুলা না দিয়া আপনি কিন্তু ওখান থেকে আসবেন না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। খাদিজা এই কথা বলার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, খবরদার আমাকে রাইখে কিন্তু আসবেন না। সবাই মাটি দিয়ে সবাই যার যার মতো চলে যায়। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরাক্রান্ত হৃদয়টা নিয়ে, পরাক্রান্ত দিলটা নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে আছে। আবু বকর ডাক দিয়ে কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার সাথে যাবেন না? আপনি কি বাড়িতে যাইবেন না? মায়ার নবীর চোখ দিয়া জোসরু ঝরতেছে, পানি গড়াইয়া পড়তেছে। আবু বকর সান্ত্বনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলেন, আমার সাথে চলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন। না না, আমি যাইতে পারবো না। হযরতে ওমর ডাক দেয়, হযরতে আলী ডাক দেয়, অনন্য সাহাবীরা ডাক দেয়। মায়ার নবী যায় না, ওখানেই দাঁড়িয়ে থাকে। এ মুহাম্মাদের উম্মতের দল, মায়ার নবী ওই যে খাদিজার কাছে ওয়াদা, এ খাদিজা, না না, আমি তোমাকে রেখে যাব না। মায়ার নবী ওখানে দাঁড়িয়ে আছে। আহারে আমার আল্লাহ, আমার আল্লাহর হাবিবকে, মায়ার নবীকে অনেক বেশি ভালোবাসে, ঠিক কিনা জোরে বলে। মায়ার নবীর ভারাক্রান্ত দিল আবার ওখানে দাঁড়িয়ে আছে। ডাক দিয়া কয়, হাবিব আমার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? জিবরাইলকে পাঠায়া দিছে, যাও। আল্লাহ জানের পরেও জিবরাইলকে পাঠায়া দিছে। জিবরাইল ডাক দিয়া কয়, আমি খাদিজাকে ওয়াদা দিয়েছি আমি যাব না, ওই পর্যন্ত যাব না যেই পর্যন্ত আল্লাহ বাপের ঘোষণা না দিবে। জিবরাইল আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ ঘোষণা দিয়া দেয়, হে জিবরাইল, যাও যাও, আমার হাবিবকে জানায়া দাও খাদিজার যে কবরের ভয়, যেই ভয় আপনাকে বলেছে, ওই ভয় আপনার পাইতে হবে না। ওই মুনকার নাকির সোয়ালের অপেক্ষা আপনার করতে হবে না। আমি আল্লাহ নিজেই কুদরতিভাবে খাদিজার ওই মুনকার নাকির ফেরেশতার ওই খাদিজার হইয়া জবাব আল্লাহ নিজেই কুদরতিভাবে দিয়া দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ বাবা, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আল্লাহকে যারা ভয় করে, কুপ্রবৃত্তি যারা বিরত থেকে কুপ্রবৃত্তি কাজকর্ম করে না, আল্লাহ তাআলা জানায়া দেয়, তারা যারা তোমরা আমাকে ভয় করো, আমার ভয়ে তোমরা গুনাহ করো না, আমার ভয়ে তোমরা সম্পদ জমা করে রাখো না, সম্পদ দান করো আল্লাহর রাস্তায়, এরপরে মিথ্যা বলো না, গীবত করো না, সুদ খাও না, ঘুষ খাও না, আমার আল্লাহ জানায়া দেয় তাদের জন্য পুরস্কার। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। তাদের জন্য রাখছে আল্লাহ জান্নাত। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, তাহলে আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করার দরকার আছে না নাই? জোরে বলেন। ও বাবা, দুনিয়ার আগুনটা যদি এমন হয়,
বলেন না বাবা জাহান্নামের আগুনটা কেমন হইতে পারে? আবু হুরায়রা থেকে বর্ণিত মায়ার নবী বলে জাহান্নামের আগুনকে 3000 বছর পর্যন্ত জ্বালানো হবে বাবা। এই আগুনের ভিতরে যদি ফেলানো হয়, ও বাবা বলেন না আপনার আর আমার অস্তিত্ব কোথায় থাকবে? ওই কবর থেকে তো দরওয়াজাও নাই, জানালাও নাই, কবর থেকে ভাগার কোনো জায়গা নাই। ওই কবরে সন্তান থাকবে না, আপনজন কেউ থাকবে না, প্রাণের স্ত্রীও না। ওই বাঁশবাগানের ফাঁক, ওই একবারে খালি জায়গায় যেখানে দিনের বেলায়ও মানুষ যায় না রে বাবা, ওইখানে আমাকে তোমাকে রেখে আসবে। ওইখানে থেকে তোমাকে যদি জাহান্নামের ওয়ার্ডার আল্লাহ তাআলা দিয়ে দেয়, ওই জাহান্নামের ভিতরে ফেলাইয়া দিবে, তুমি আমি জ্বলতেই থাকবো, জ্বলতেই থাকবো, কেউ আমাদেরকে বাঁচাইতে আসবে না। দুনিয়ায় যদি আগুনে পড়ে মানুষ ধরে ধরে হাসপাতালে যায়, কিন্তু বাবা কবর থেকে কেউ আপনার দইরা হাসপাতালে নিবে না, কেউ আপনাকে বাঁচাইতে এগিয়ে আসবে না বাবা। আল্লাহ 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 বলে আমরা হাজার হাজার বার ডাক দিব, আল্লাহ একটা ডাকের উত্তর দিবে না। দুনিয়ার ভিতরে একবার যদি আমরা আল্লাহকে ডাক দেই, আমার আল্লাহ সাথে সাথে উত্তর দেয় লাব্বাইকে আব্দি বান্দা বেহাসি। কিন্তু আমরা জাহান্নামের ভিতরে ডাকতেই থাকব। আল্লাহ তাআলা জানায়া দেয় ক্বালা ইন্নাকুম মাকিসুন, না না কোনো কথা হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবি না তোরা, মরতেও পারবি না। এখানে শুধু দগ্ধ হইতেই থাকবি, এখানে শুধু পড়তেই থাকবি। তোদেরকে কেউ নিতে আসবে না, তোদেরকে কেউ বাঁচাইতে আসবে না বাবা। হে বাবা আমার তোমার জানা নাই ওই কবরের ভিতরে কার জানি বাবা আমার কবরে আগুন লাগাইয়া দেওয়া হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আপনার বাবা, আমার মা, আপনার মা, অনেকের মা এখানে থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে ঘুমায়। আরে ওই কবরে সাথী নাই, বাঁচি নাই, কত সম্পদের মালিক আপনারে বানায়া দিয়ে গেছে বাবা। ও বাবা, যেই মা আপনার জন্য কত রাতের পর রাত ঘুমায় নাই, কত দিনের পর দিন ঘুমায় নাই রে বাবা, ওই মা বাবা এখন কবরের ভিতরে আছে, লেপ নাই, তসক নাই, জাজিম নাই, কোনো কিছুই নাই বাবা। ওই কবরের ভিতরে একা আপনারে আমারে ডাক দিয়া কই শোন, ওই আলমার কাজুল ইসলাম মাদ্রাসায় গেছো, ওইখানে আমাদের জন্য কিছু দান করে দে, যদি দান করতে পারোস রে হয়তো বা আল্লাহ এই ওসিলায় আমাদেরকে মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওসিলা খুঁজে, ওসিলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই বাবা সুলতান মাহমুদ গজনবী একজন বাদশাহ রাতের বেলায় ঘুরে, এই ঘোরার সময় দেখে জানালার আলো দিয়ে একটা ছাত্র পড়ালেখা করে। ডাক দিয়া কয় বাবা এইখানে কেন আসছো বাবা বলো? ডাক দিয়া কয় আমার ঘর নাই, বাতি নাই, আমার বই খাতা কিছুই নাই। ডাক দিয়া কয় আসো আমার সাথে। ওই বাচ্চারিয়া ঘর বানায়া দিছে, বাড়ি বানায়া দিছে, খাবারের ব্যবস্থা করছে, তেলের ব্যবস্থা করছে। বাচ্চা ঘুমায় গেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে দোজাহানের সরদার সরওয়ার কায়নাত জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাচ্চার কাছে স্বপ্ন যুগে চলে আসছে। আল্লাহু আকবার বলে। বাচ্চা খুশি হয়ে গেছে। মায়ার নবী ডাক দিয়া কয় সুলতান জানো তোমাকে আমি স্বপ্নে যুগে কেন দেখা দিলাম রে, জানো নি? বাচ্চা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমার তো জানা নাই। ডাক দিয়া কয় বাচ্চা রে এমন একটা কাজ করছো যেই কারণে আমার মালিক বড় খুশি হয়ে গেছে। কি কাজ করলাম? কয় আমার ঘরের ওয়ারিস মাদ্রাসার একজন ছাত্রকে তুমি খাবারের ব্যবস্থা করে দিয়েছো।
টাকার ব্যবস্থা করে দিয়েছো, আমার মালিক তার নবীর ওয়ারিসকে নাইবে নবীকে এত ভালোবাসার কারণে, ঘর বানায় দেওয়ার কারণে, তেল কিনার টাকা দেওয়ার কারণে, খাবারের ব্যবস্থা করার কারণে আমার মালিক এমন খুশি হয়েছে রে। আল্লাহ তাআলা আমার কাছে বলে দিয়েছে, যাও ওই বাচ্চাকে জানায়া দেও বাচ্চার জীবনে যত গুনাহ ছিল সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আর মাদ্রাসার ছাত্রকে ঘর বানায়া দেওয়ার কারণে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর বানায়া দিলাম।